আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে এজ ক্যালকুলেশন করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা শীট আছে যেখানে কয়েকজনের নাম এখানে উল্লেখ করা আছে এবং কয়েকজনের বার্থডে ডেট এখানে উল্লেখ করা আছে মানে জন্ম তারিখ। তো এই জন্ম তারিখ অনুযায়ী আমার আজকের তারিখ পর্যন্ত মানে আজকে যে তারিখ আছে সে আজকের তারিখ পর্যন্ত তার কয় বছর হলো এবং কয় মাস হলো এবং কত দিন হলো, ঠিক আছে, মানে ইয়ার, মান্থ এবং হইছে ডে, এই তিনটা আমাদের বের করা লাগবে। তো এটা বের করার জন্য আমরা অনেক ফর্মুলাটাকে ইউজ করতে পারি। আমরা এখানে একটু ব্রেন খাটিয়ে আমরা দেখব যে কিভাবে এটাকে আমরা বের করতে পারি, ঠিক আছে। তো আমরা এটাকে দুইটা জিনিসে বা দুইটা ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি একসাথে। একটা হলো ডেট আর একটা হলো ইফ, ঠিক আছে, মানে ডেট ইফ। তো এই ফর্মুলাটা দিয়ে আমরা কিভাবে এই এজ ক্যালকুলেশনটা করতে পারি সেটা আজকের ক্লাস আমরা দেখব। তাহলে চলুন শুরু করি আজকের এই ক্লাস। এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা বার্থডে ডেট দেওয়া আছে, তো এখানে আমার ইয়ারটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে কোনো ফর্মুলা ইউজ করার জন্য আমাদের ইকুয়ালটাকে কল করা লাগে। তো আমরা এখান থেকে ইকুয়ালকে কল করব। ইকুয়াল কল করার পর আমরা এখান থেকে দিব যে আমাদের যে প্রথম যে ডেটটা আছে, মানে আমরা জানি যে একজনেরটা বের করলে আমরা কি সবারটা পাচ্ছি। তাহলে প্রথমে যে যার তারিখ আছে যেমন প্রান্তিক তালুকদার, তো এখানে যে প্রথম যে বার্থডে ডেট বা জন্ম তারিখ আছে সেটাকে আমরা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করলে এভাবে আমরা একভাবে করতে পারি। তো আমরা দেখবো যে কিভাবে আমরা পারফেক্ট ওয়েতে করতে পারি। তো এখান থেকে আমরা একটা ফর্মুলাকে কল করব যে ডি এ, ঠিক আছে, আমরা বড় হাতে লিখবো, ক্যাপস লক অন করে লিখলাম। ছোট হাতের বড় হাতের কোনো ফ্যাক্ট না, আমি জাস্ট লিখতেছি ডি এ টি ই, ঠিক আছে, ডি, ডেটেড ইফ মানে আই এফ, ইফ। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর প্রথমে যে এটা আছে, প্রথমে আমাদের এখানে যেই তারিখটা বা জন্ম তারিখটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এরপর দিব কমা, যে যদি এইখানে কি থাকে, এই জন্ম তারিখ থাকে, তাহলে আজকের ডেট মানে টুডে, আমরা জানি আজকের ডেট বের করার জন্য কি কোন ফর্মুলা ইউজ করি, টুডে ফর্মুলাটাকে ইউজ করি। তাহলে টুডে ফর্মুলাকে আমরা এখান থেকে কল করব টু ডে। দেন আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু আমরা টুডেকেই কল করতে চাচ্ছি তাহলে আমরা এখান থেকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। তারপর আমরা এখান থেকে দিব কমা। কমা দেওয়ার পর এখন আমরা এখান থেকে কি করব, এখন আমি বের করতে চাচ্ছি ইয়ার। তো আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলে ওয়াই মানে ইয়ার, ঠিক আছে। তাহলে আমরা ডাবল কোটেশনে এখান থেকে ওয়াই লিখে তারপর আমরা ব্র্যাকেট ডাবল কোটেশন অফ করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। আমরা দিলাম কি যে টুডে, এইখানে যদি কি থাকে ডেট থাকে তাহলে আজকের তারিখটা ইয়ার আকারে দেখাতে, ঠিক আছে, আজকের তারিখ পর্যন্ত ইয়ার আকারে আপনাকে শো করে দিবে। তো আমি যদি এখান থেকে ইন্টারপ্রেস করি তাহলে দেখবেন এখান থেকে আপনার বয়সটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে 22 ইয়ার। তো আমি জাস্ট এখান থেকে ড্রপ ডাউন করে নিচ পর্যন্ত নামিয়ে দিব। তাহলে এখান থেকে দেখেন আমি সবার এখান থেকে ইয়ার মানে বছরটা, মানে তাদের কত বছর জন্ম তারিখ অনুযায়ী সেটা আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে এটার যে মাস, ঠিক আছে, কত বছর কত মাস। তো আমরা দেখতে পাচ্ছি 1 জানুয়ারি 2002 এখানে জন্ম তারিখ দেওয়া আছে। তো জন্ম তারিখ অনুযায়ী 22 বছর হয়, কিন্তু মাস কত হয়, ঠিক আছে, 22 বছর কত মাস তার জন্ম। তাহলে এখান থেকে আমরা মান্থটাকে বের করার জন্য ঠিক একই ফর্মুলা ইউজ করব, জাস্ট শেষে গিয়ে আমরা একটু চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে দিব ইকুয়াল, ঠিক সেম, ডি এ টি ই ডি, ডেটেড আই এফ, ইফ। দেন ফার্স্ট ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর দেন সেম, প্রথম সেলকে সিলেক্ট করব মানে প্রথম জন্ম তারিখ, এরপর দিব কমা, এরপর আবারও যেহেতু কি টুডে মানে আজকের ই পর্যন্ত দেখতে যাচ্ছি তাহলে আমি এখানে দিব টু ডে। ঠিক একই পদ্ধতিতে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটটাকে ক্লোজ করে একটা কমা দিব। দেন আমরা দেখতে চাচ্ছি কি আপনার মান্থ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ব্র্যাকেটটাকে সরি ডাবল কোটেশন দিব। দেওয়ার পরে আমরা দিব ওয়াই এম মানে ইয়ার, ওয়াইতে কি ইয়ার আর এম এ হলো মান্থ। তাহলে আমরা এখান থেকে ওয়াই এবং এম দিব। দেওয়ার পর আমরা ডাবল কোটেশনটাকে বন্ধ করে দিব, এরপর ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন আমরা ইন্টারপ্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের মাস বের হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে কি আপনার মে মাস চলতেছে আমাদের, যে এখন আমি যদি খেয়াল করি আমার পিসিতে যে মে 13 2024, তাহলে এই মে 2024 অনুযায়ী তার বয়স 4 মাস মানে 22 বছর 4 মাস। এখন কতদিন হলো সেটা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট আমরা মান্থের ঘর থেকে ড্রপ ডাউন করে নিচে নামিয়ে দিব। দেওয়ার পর এরপর হলো ডে বের করব। তাহলে আমরা দিব ইকুয়াল, ঠিক একই পদ্ধতি একই সেম ফর্মুলা, ডি এ টি ই ডি, ডেটেড, দেন আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট, দেন সেম প্রথম জন্ম তারিখ সিলেক্ট, তারপর দিব কমা, এরপর আবার লিখব টুডে মানে আজকের তারিখ টুডে।
ব্র্যাকেট দিব, ব্র্যাকেটটাকে ক্লোজ করব, করার পর আবার দিব কমা। এখন আমার কি চাই? এখন আমার চাই ডে। তাহলে আমি দিব এখান থেকে মান্থ, ডে। তার মানে মাসের কি চাই? দিন দেখতে চাই। তাহলে আমি দিব এম, ডাবল কোটেশনে দিব এম, আর ডিতে হলো ডি, মানে ডে। ঠিক আছে, দেন আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টার প্রেস করব। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে, এটা আমরা দেখি। এখানে আমাদের কি ফর্মুলাটা ভুল হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা এই যে ইফটাকে প্রেস করে নেই, আমরা এখান থেকে দিব ইফ। ঠিক আছে, দেন আমরা ইন্টার প্রেস করব। তাহলে এখানে দেখেন 12 দিন চলে আসছে। তো আমি জাস্ট এখান থেকে ড্রপ ডাউন করে নিচ পর্যন্ত নামিয়ে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই আমরা যে কোনো ডেট এখান থেকে এই ফর্মুলাটার মাধ্যমে ক্যালকুলেশন করে নিতে পারি। ঠিক আছে। তাহলে এখানে কি ছিল? আমরা জন্ম তারিখ ছিল, সেই জন্ম তারিখ অনুযায়ী আমরা একজন পার্সনের, যেমন প্রান্তিক তালুকদারের, তার বছর বের করেছি। তার বয়স হলো 22 বছর 4 মাস 12 দিন। ঠিক আছে। যেমন এখানে আছে সাকিব, তার বয়স জন্ম তারিখ ছিল 1/11/1980। তো এই অনুযায়ী 44 বছর 4 মাস 2 দিন। তো এইভাবে করে খুব সহজেই আমরা যে এজ ক্যালকুলেশনটা আছে, বা কিভাবে এজ বের করবেন বা আপনার বয়সটা বের করবেন, খুব সহজেই আমরা এই ফর্মুলার মাধ্যমে আপনার বয়স অথবা যে কারো বয়স এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। অনেক অফিসিয়াল কাজের মধ্যে আমাদের এজ ক্যালকুলেশনটা খুব ভালোভাবে মানে মনে রাখা লাগে বা ভালোভাবে বের করা লাগে। তাহলে আপনারা এই ফর্মুলার ধারা বা এই ফর্মুলা দিয়ে খুব সহজেই এই ফর্মুলা ইউজ করে এই এজ ক্যালকুলেশনটা করে নিতে পারেন। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমাদের কাছে কোনো কিছু জানতে হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আমাদের ভিডিওতে বা আমাদের কোনো কিছু বলতে হয় সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।